সুপ্রিয় সুধী, আমি নাজমুল শাকির। আমি এই মুহূর্তে রয়েছি নওগাঁ জেলা স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে কিন্তু আপনারা জানেন এই স্টেডিয়ামে চলতেছে নওগাঁ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। তার কিন্তু আজকে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল। মূলত এই সেমিফাইনালের ফলাফলের উপরেই নির্ভর করছিল যে কোন দুই টিম আসলে ফাইনালে মুখোমুখি হচ্ছে। একটি গতকালেই জয়লাভ করেছে মান্দা, নওগাঁর সেই দক্ষিণের জনপদ মান্দা থানা, ফুটবলের একটি পরাশক্তি। আর আজকে জয়লাভ করেছে নওগাঁ সদর। তো এই দুটি টিমই কিন্তু আগামী 24 জুন রোজ মঙ্গলবার কিন্তু আগামী 24 জুন রোজ মঙ্গলবার কিন্তু এই নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে গ্র্যান্ড ফিনালিতে তারা অংশগ্রহণ করবে এবং অনেক জমকালো খেলা হবে অবশ্যই, আমি আশা করছি। আর আমার পাশে দেখতে পাচ্ছেন, আমার বাম পাশে রয়েছে আলামিন, বগুড়া থেকে এসেছে। আপনারা জানেন ফুটবলকে নিয়ে যে কাজ করে থাকে এবং এই গ্রামীণ ফুটবলকে বিশ্ব দরবারে পৌঁছে দেয়, সে আলামিন। তার অনুভূতিটা জানতে চাইবো আজকে খেলা শেষে, এবং ফাইনালে তার এক্সপেকটেশনটা কেমন থাকবে এবং ফাইনালকে ঘিরে তার অনুভূতিটা কি সেটা আমি জানতে চাইবো। আলামিন সাহেব, কেমন আছেন আপনি ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে খেলাটা মোটামুটি অনেক ভালোই হয়েছে। ফাইনাল আশা করা যায় আরও ভালো হবে। মান্দা যে শক্তিশালী, সদরও তার চেয়ে আরও বেশি শক্তিশালী। মনে হয় যে চ্যাম্পিয়ন হবে সদর। এক্সপেকটেশন গুড, একদমই সদর চ্যাম্পিয়ন। এখানে অন্য টিম চ্যাম্পিয়ন হতেই পারবে না, একবারে কোনো পসিবলই না। সদরের উপরে কেউ চ্যাম্পিয়ন হতেই পারবে না, এটা আমার মতে ভাই। সদর। আচ্ছা ভাই, আপনার এক্সপেকটেশন কি? বাপ্পি ভাই বগুড়া থেকে এসেছে, সদরই হবে চ্যাম্পিয়ন। বাপ্পি ভাই কিন্তু ফুটবল নিয়ে কাজ করে থাকে, নতুন মানুষ হিসেবে সেও কিন্তু আসলে এই গ্রামীণ ফুটবলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আর অবশ্যই আপনারা ফুটবলের সঙ্গে থাকবেন। বাপ্পি ভাই, তাহলে ইনশাল্লাহ আপনাকে পাবো তো ফাইনালে? পেতে পারেন। আগামী 24/6/2025 রোজ মঙ্গলবার উপস্থিত হবেন ঠিক বিকাল 3 ঘটিকায়। জমকালো আয়োজন থাকছে এবং গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠান থাকছে। সব কিছু মিলিয়ে বর্ণিল আয়োজনে সাজবে এই নওগাঁ, এমনটি প্রত্যাশা। সবাই ফুটবলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।